সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ হচ্ছে মহালয়া। হয়তো তোমরা ভিডিওটা দেখতে দেখতে কয়েকটা দিন লেট করে দেখবে, কারণ এতগুলো ভিডিও জমা হয়ে আছে। ঘুম থেকে উঠেছি ওই 5:30 থেকে 5টায়। ভেবেছিলাম যে মহালয়া দেখব, সে মহালয়া আমাদের দেখা আর হয়নি। বাড়িতে যেহেতু টিভি নেই, কাকুদের বাড়িতে টিভি, আর সেরকম একটা যেতে ইচ্ছে করেনি বলে যায়নি। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পরও মহালয়া দেখা হয়নি। আর এখন না সেরকমভাবে মহালয়াও দেখতে ইচ্ছে করে না। আগে তো ডিডি বাংলায় মহালয়া ভীষণ সুন্দর হতো, আর এখন স্টার জলসা বলো, জি বাংলা বলো, মহালয়াগুলো শুধু যেন একটু অন্যরকম। সে আসল মহালয়া আর দেখায় না। তোমাদের পুজোয় তো সবাই ঘর টর ঝাড়াঝাড়ি করে। তোমাদের কাদের কাদের ঝাড়াঝাড়ি কমপ্লিট হয়েছে একটু কমেন্ট করে কিন্তু জানিও। পুজো তো চলেই এলো, আর আমাদের দেখো এসব কাজে এখনও হাত দেওয়া হয়নি। তাই সকাল সকাল আজকে ভেবেই নিয়েছি মহালয়া তো দেখা হইলো না, চলো একটু মশারিটা খুলে পুরো ঘরটা পরিষ্কার করে ধুয়ে নিই। বাড়ির চারপাশে যেহেতু আমাদের খোলা জমি, আর সেই জমিগুলো তো চাষবাস করা হয় সব সময়, প্রায় ট্রাক্টর আসে, এত পরিমাণে ঘরে ধুলো ঢুকে সে আর বলার কথা নাই। মশারিটা কয়েকটা দিন আগেই শুধুমাত্র টাঙানো হয়েছে, তার মধ্যেই এতটা নোংরা, সেই জন্য আগে মশারিটা খুললাম যে আজকে মশারিটা ধুয়েই দিব। তারপর খাট টাট যা আছে সব কিছুই সরাতে হবে। দুদিন থেকে দেখছি ভীষণ পিঁপড়ে উঠছে বিছানায়। তো যখন নোংরা হয় না তখনই কিন্তু এই পিঁপড়ে টিপড়েগুলো বেশি পরিমাণে বাসা বাঁধে। তোমরা হয়তো একটা ভিডিওতে দেখেই নিয়েছো যে 1 মাস আগে আমি এই ঘরটা ভালো করে কিন্তু ঝাড়মোছ করেছি। এই 1 মাসের মধ্যে আবার যেদিন করে দেখি একটু ঝুল ঝাল হয়েছে সেই দিন কিন্তু আবার ঝাড়া মোছা করি। কিন্তু তার মধ্যেও দেখো এত পরিমাণে ঝুল হয়েছে, সে কি বলবো, একদম পাখির বাসার মতো হয়েছে। তার উপর মাকড়সার জালগুলো কত দূর থেকে হয়। কিছু কিছু পাখি তো এসে বাসাও করেছে, সেই বাসাগুলো আবার ভেঙে দিতে কষ্ট হয়। আবার কষ্ট পেয়ে লাভ নেই, বাসাগুলো ভেঙে দিতেই হয়। কখনো কখনো পাখি আসে বিছানায় বসে পটি করে দিয়ে যায়, কী অবস্থা। যাই হোক, এই দিকেটা তো ঝাড়া মোছা করা হইলো। দেখো আজ এখনও পর্যন্ত ঘর থেকে বেরোতে পারিনি। ওই তখন যখন 6টা-7টা মতন বাজে তখনই ঘর ঢুকেছি, এখন মনে হয় 9টার মতো বাজলো। এই দিকটা ঝাড়লাম, ঝাড়ার পর এই যে শোকেসটা তো আগে আমাদের অন্য দিকে ছিল, এখন হচ্ছে তার অপোজিট সাইডে আনা হয়েছে। আর শোকেসের উপর একটা আমি ওই জর্জেট মতন কাপড় দিয়েছি যাতে ধুলোবালি না পড়ে। আর যখন এই সেটে নিয়ে এসেছে বোনেরা, তখন কি জর্জেটের কাপড়টা ফেলে দিয়েছি, এত পরিমাণে নোংরা হয়েছে আমি তো অবাক। তাই ভালো করে ঝেড়ে নিলাম, আর আজকে একটা জর্জেট কাপড় পাতবো, নাহলে আরও বেশি পরিমাণে নোংরা হয়ে যাবে। এদিকে দেখো ঘরের সমস্ত জিনিস কিন্তু এক এক করে বের করে নিয়েছি। দেখতে পাচ্ছ বারান্দাটায় ফ্লাক্স, যত ছেলেদের সমস্ত খাবার এই টেবিলটাতে ছিল। তো আগে টেবিলের সমস্ত জিনিস বের করে নিলাম, তারপর টেবিলটা বের করে নিলাম। এগুলো আর কি ধুতে হবে। তো হয়তো দেখে বুঝতেই পারছো অনেকটা জিনিস কমে গেছে। আমি কি করেছি, একদম লেপ তোষক, তারপর যে কাঁথা কম্বল চাদর সব বাইরে বের করে নিয়েছি। বিছানাটা খালি করে বিছানাটা এখন হচ্ছে ঝাড়বো। আর এত পরিমাণে ধুলো জমেছে প্লাইগুলোতে, সে আর বলার মতো না, ধুলোর যেন রাজ্য। ওই দিকটাতে ঝাড়া মোছার করার পর তারপর হচ্ছে খাটটা বসাবো, সেই জন্য খাটটা এদিকে নিয়ে আসছি। ওই সাইডগুলো তো ঠিকঠাক করে ঝাড়া মোছা করা যায় না, কারণ সেরকম ঢুকার মতন কারো ইসে নেই, যেহেতু একটু নিচু টাইপ, তো আমরা ঢুকলে আর বেরোতে পারি না। সেই জন্য যতদূর পর্যন্ত হাত যায় ততদূর পর্যন্তই কিন্তু প্রত্যেক দিন ঝাড় দেওয়া হয়, এর বেশি হয় না। সেই জন্য খাটটা সরিয়ে নিলে ভালো করে একদম ঝাড় দিচ্ছি। এইদিকে যে রোদ তো ভীষণ পরিমাণে উঠেছে, ভীষণ গরম লাগতেছে। আর বাচ্চাদেরও না আজকে কান্নাকাটির জোরটা যেন বেশি। যেদিন মনে হয় তাড়াহুড়ো করি সেদিন বাচ্চারাও কান্নাকাটি বেশি করে। আর এইসব কাজে যখন ধরেছি, কাজটা কমপ্লিট না করে আবার বাচ্চাদের নিতেও পারছি না, কারণ এত নোংরা শরীরে বাচ্চাদের নেওয়া উচিত না। তো ওই যে ছেলেদের সকালে যত জামা কাপড় থাকে সেগুলোও না ধুয়ে দিতে পারিনি, ওগুলো জমা করা ছিল। আবার ওই যে চাদর, তারপরে ওই যে একটা চাদর কালকে বিছানায় পাতা ছিল, ওইটা তোলা হয়েছে, ওইটা ধুয়ে দেওয়া হয় নাই, ওইটা ছিল। তারপর ওই ডাইনিংয়ে একটা কাপড় থাকে, ওইটা ওই 3-4টা মতন চাদর, ওগুলো বের করে নিয়ে সবগুলো ভালো করে ভিজিয়ে দিলাম।
ট্যাপের জল তো ওদিকে চলে গেছে, সবগুলো সোলারে নিয়ে গিয়ে ধুতে হবে। এই টি টেবিলটা কয়েকটা দিন আগেই ধুয়েছি, জানি না এত নোংরা কি করে হয়। তাই টি টেবিল আর সঙ্গে তো একটা ট্রেটাতে সমস্ত ওই বাচ্চাদের ক্রিম ট্রিম ওগুলো থাকে, ওগুলো এত পরিমাণে ধুলো জমে গেছে, তাই একটু সাবান নিলাম। সম্ভবত ওই হোগলা সাবান নিয়েছি, হোগলা সাবান নিয়ে ভালো করে একদম ধুচ্ছি। কেন জানি না আমাদের গ্রামে এত পরিমাণে ধুলো। আমাদের বাড়ির পাশে আবার 2-3টা গ্রাম আছে, ওগুলোতে না অত ধুলো নেই, কারণ ওই যে মাটিটা এঁটেল মাটি, আর আমাদের যেহেতু এঁটেল মাটি না, তাই ধুলোর চাপটা একটু পরিমাণে আর কি বেশি। আজকে এই যে এগুলো ধুয়ে ভালো করে রোদ্রে দিব, রোদ্রে দেওয়ার পর ভালো করে যখন শুকিয়ে যাবে তখনই ঘরে আনবো, তার আগে কিন্তু ঘরে আনবো না। এদিকে দেখো খাটটা কি পরিমাণে নোংরা হয়েছে, তোমাদের বললাম না আজকে ঘরের সমস্ত কাজ করব। আজকে তোমাদের সঙ্গে অন্য বাড়ির ব্লগ হয়তো বা শেয়ার করা হবে না, এই ঘরের কাজটাই। এই বিছানার যেই সেটা খাটের সামনের দিকটা, এটা কয়েকদিন অন্তর অন্তর মোছা হয়, কিন্তু ধুলোটা একটু বেশি জমে গেছে, আর কয়েকদিন থেকে মোছা হয়নি কেন জানি না। আর আজকে ভালো করে দেখো মুছে নিলাম, মুছে নেওয়ার পরও কিন্তু দাগ রয়েছে। পরে একটা আমি কি করেছি, সুতির কাপড় দিয়ে আবার মুছে নিয়েছি। আর যেহেতু ভালো করে বিছানা টিছানা সব কিছুই সরাসরি করেছি, তাই আর কোনো রকম কাপড় না, বালতি বালতি জল নিয়ে এসেছি, আর এই যে মেঝেটাতে ঢেলে দিয়েছি। মেঝেতে মানে যেগুলো পড়া ছিল যে এই জিনিসটা ভিজলে নষ্ট হবে, সব জিনিস বাইরে বের করে জল দিয়েছি। তারপরে জল দিয়ে ভালো করে একটা নারকেলের ঝাড়ু দিয়ে আর কি ঝেড়ে নিচ্ছি, যাতে কোনো পরিমাণে ধুলো বালু তারপরে যা যাবতীয় থাকে আর কি নোংরা কোনো মানে কোনায়ও না থাকে। শোকেসের নিচটা এত পরিমাণে নোংরা হয়েছে, তারপর পিছনটা আমি কি করেছি, হাতটা তো ঢুকেই না, তবুও মানে একদম চেপে চেপে যতটা ঢুকানো যায় সমস্তটা পরিষ্কার করেছি। আর পরিষ্কার করে এতগুলো নোংরা বের হয়েছে, সবগুলো নিয়ে গিয়ে একটা গর্তের মধ্যে ফেলে দিয়েছি। তার মধ্যে কত কাঠ কত কি, হয়তো বা 2-1টা কাগজ টাগজ, ওগুলো আর মানে আমার আজকে এই জিনিসগুলো বের করতে করতে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম সেই সময়ে প্রজেক্ট অনেক কিছুই বের হয়েছিল, ওগুলো দেখে আবার একটু মানে ইমোশনালও হয়ে পড়েছি। তো যাই হোক, কাজে যখন ধরেছি পুরো কাজটা কমপ্লিট না করলে হয়। এদিকে দেখো ঝাড়া মোছা এটা কিন্তু হয়েই গেছে। তো সমস্ত জিনিস এসে করেছি, বারান্দায় যেগুলো আর কি নিয়ে গেছিলাম খাবার দাবার ছেলেদের, ওগুলো খাটে নিয়ে এসেছি। কারণ ঘরটা ধোয়ার পর বারান্দাটা ধুয়েছি, আর সমস্ত জলটাই কিন্তু বারান্দাতে যায়। আর এই সমস্ত জিনিসগুলো একবার মুছে নিয়েছি, তাই ভাবলাম না বিছানায় নিয়ে আসি, তারপর বিছানাটা এসে করলো আর কোনো সমস্যা নেই। তারপর টেবিলটা পাতবো। কাঠটা যেহেতু স্টিলের, তাই কিন্তু একাই সরানো মানে গেছে। অন্যান্য যদি সেগুন কাঠ আরও ভালো ভালো যেসব কাঠ থাকে ওগুলোর হইলে কিন্তু একদম সরানো যেত না। সমস্ত জামা কাপড় তো ভিজিয়ে দিয়েছিলাম, তো তারপর দেখলাম যে আমি মানে এই কাজগুলো তো হয়ে গেল, আর একটু বাদেই বিছানা টিছানা পাততে হবে। তাই ভাবলাম না এই ফাঁকা সময়টাতে একটু রেস্ট না নিয়ে তাড়াতাড়ি করে এই সমস্ত জিনিস ভালো করে ধুয়ে শুকোতে দেই, তারপর না হয় বিকেলবেলা এগুলো শুকাইলে পরে বিছানাটা পাতানো যাবে। ওই চাদর দুটো দিলাম, আর আজকে মানে তারেরও অভাব, সমস্ত জামা কাপড়গুলো কোথায় দেই, সেই জন্য এই কাঁথা বলো তারপর টাওয়াল টুয়াল সবগুলো দিলাম এই বেড়াটাতে। ঘরটা পরিষ্কার করেছি, আর ঘরের সমস্ত জিনিসপত্র তো বের করা হয়েছে। তারপর এসে কী বলে এটাকে সমস্ত কাপড় চোপড় ধোয়ার পর এতটাই ভিজে গেছে যে স্নান করলাম। তোমাদেরকে দেখাই আমার ঘরের অবস্থাটা ঠিক বর্তমানে। দেখো বিছানায় কিছু জিনিস, এই জায়গাটা তো টেবিল থেকে পুরো খালি, এটাও পুরো খালি। এই যে সমস্ত জিনিস, এগুলোতে অনেক জিনিস আছে, এগুলো বের করতে হয়। এখানে জামা কাপড়গুলো রোদে দিতে হবে, পিঁপড়ে উঠেছে। এদিকে বালিশ টালিশ দিয়েছি, এখানে ট্রে টি টেবিল। আমি এইদিকে কাজ করতে করতে কিন্তু আমাদের রান্না বান্না হয়ে গেছে, আর সমস্ত জামা কাপড় ধোয়ার পর স্নান করে নিয়েছি, তাই এখন খাবো হচ্ছে ভাত। আর রান্না করেছে মা আর বোন দুজন। প্রথমে একজন রান্না করে বেরিয়ে গেছে ঘর থেকে, তারপর আরেকজন রান্না করেছে। আর এই গরমের দিনে রান্না করাটা একটা মনে হয় মানে কঠিন পরীক্ষা, কেউ না রান্নাঘরে আর ঢুকতে চায় না। আজকে রান্না করেছে এই যে শাক, আলু মাখা, কচুর লতি আর হচ্ছে মাছের ঝাল। কচুর লতি তো আমার ভীষণ পছন্দের একটা খাবার।
এতে কিন্তু সবার খাওয়া দাওয়া শেষ, একমাত্র আমি বাকি আছি। তাই এত গরমে আর বাইরে বসে না খেয়ে ভাত নিয়ে আসছি হচ্ছে বাবা যেই ঘরে থাকে সেই ঘরে। এই ঘরের ফ্যানটার হাওয়া খুব ভালো, আমাদের ঘরের ফ্যানের হাওয়া একটু হইলেও কম। রাত্রিবেলা তো কোনো দিন করে খুবই গরম লাগে, যেদিন মানে গরমটা খুব পরিমাণে পড়ে সেদিন আর আমাদের ঘরের ফ্যানটা কোনো কাজই দেয় না। তাই বাবার ঘরে এসেছি, খাওয়া দাওয়া করে একটু বাইরে এসেছি, একটা দোকান এসেছে। আসমান হচ্ছে দোকানটাকে থামালো, ব্লাউজ নাকি নিবে। আর দোকানটা মানে সেরকম বড়সড় না, এই নতুন নতুন ব্যবসা চালু করেছে হয়তো বা, সাইকেল করেই কিন্তু ফেরি করতে এসেছে। এই যে ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর। আমার ওই রকম একটা ব্লাউজ আছে, কিন্তু ব্লাউজগুলোর ওই পিঠটা না একটু মানে যদি ডিপ গলা হইতো তাহলে ভালো হইতো। গলাটা করে একটু করে মানে উঁচু পরলে পরে ব্লাউজটা উঠে যায়, তো আমার সেরকম একটা ভালো লাগেনি। এদিকে আমার ছেলেরাও দেখো কি ব্যস্ত। এই নাইটিটা দেখলাম, আমার নাইটিটার কালারটাও ভালো লাগলো, কিন্তু ওই গোল গলা, এখন আর গোল গলা নিতে ইচ্ছে করছে না, কারণ ওই কয়েকটা নাইটি মানে গোল গলায় পরতেছি। তো আমার ভি গলা নাইটি নেওয়ার বর্তমানে ইচ্ছে হয়েছে। আর সেরকমভাবে অনেকগুলো জামাই রয়েছে, জামাগুলোই বাড়িতে পরি, তাই নাইটিতে আর নিলাম না। এদিকে ফেরিয়েলাও বাড়ি চলে গেছে, আমারও রেস্ট নেওয়া অনেকটাই হয়ে গেছে। বিকেলবেলাতে মা আবার শাক তুলবে, তাই তাড়াহুড়ো করে এই যে বিছানাটা এখন সেট করতে হবে। বিছানাটা তখন কি করেছি, ওইদিকে মানে ধোয়ার সময় কর্নারে চাপিয়ে দিয়েছি, তারপর কিন্তু আবার এদিকে সরিয়ে নিয়ে এসে ভালো করে ঘরটা আবার ঝাড় দিয়েছি। আর ঝাড় দেওয়ার পর না এই যে একটা প্লাই ব্যান হয়েছে, মানে ওইখানে যদি বসি একটা হঠাৎ কেমন আচমকা শব্দ হয়, তো তাই জন্য ঘোরাঘুরি করে বসাচ্ছি, যে বসার পরও দেখি শব্দটা হয় কি হয় না। প্রথমবার একবার তো ঘুরিয়ে দেখলাম, তারপরে ঘুরিয়ে দেখার পর দেখি একটা খুব শব্দ হলো। তারপর দেখো আবার কিন্তু ঘুরিয়ে করলাম, পাতলাম, তারপরও দেখছি যে শব্দ হচ্ছে। আমি না এখন ভাবতেছি যে ওইটা মনে হয় একদম উল্টো করে পাততে হতো, মানে ও উল্টো সাইডটা যদি পাতি তাহলে হয়তো বা ঠিক হবে। যে দেখতেই পাচ্ছ এক সাইডে যদি চাপ দিই ওই যে একটু ফাঁকা হয়েই গেল। তো প্লাইটা তো অনেক কষ্টে পাতলাম, প্লাইটাও মানে পাতার জন্যে আমার হাতের একটা সাইড কেটে গেছে হালকা একটু। প্লাইটা পাতলাম, এদিকে যে আমার মামার মেয়ে হচ্ছে এসেছে, ওই দুপুর দেখে এসেছে। ও আসার পর কিন্তু মানে আমার ছেলেদেরকে একটু দেখেছে, তার জন্য অনেকটাই কাজে হেল্প হয়েছে। তখন আমি ওই শোকেস ছাড়িয়ে এরকম। আর একটা বোন তো আসেই আমাদের বাড়িতে, ও কিন্তু এসেছে, ও হচ্ছে আমাদের ছেলেদেরকে দেখছে। মা ওইদিকে দুজনকে খেলা দিচ্ছে, সঙ্গে ও আছে। তো ভাবলাম তাড়াতাড়ি করে এর সঙ্গেই মানে চাদরটা ঢুকাই, চাদর বলতে কি তোষকটা। মাকে বললাম, তো মা বললো যে ছেলেদেরকে নিয়ে ব্যস্ত আছি, তাই ওকেই ডাকলাম। এইদিকে কি করেছি, তোষকটা পাতিছি, তারপরে একটা প্লাস্টিকটা তো আগে থেকেই বিছানায় মানে ছিল, ওটা ভালো করে বিছানার মাপে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ভালো করে পাতলাম, কারণ ওই যে প্রত্যেক দিনে দেখি প্লাস্টিকটা বাইরে বেরিয়ে এসে ভীষণ খারাপ হয়। এমনিতে তো প্লাস্টিক পাতানোর পর থেকে পিচ্ছিল হয়েছে, বিছানা থেকে নামবে না, কাঁথা সহ সমস্ত জিনিসটাই মানে নেমে আসতে চাই। সেই জন্য ভালো করে বিছানার মাপে কেটে তারপর একদম তোষকের নিচে ঢুকিয়ে দিয়েছি যাতে বের না হয়। তারপর চাদরটাও ভালো করে পেতে দিচ্ছি। আর এই সব কাজগুলো কিন্তু খুব ধীরে সুস্থে করতে হয়। সারাদিন তো ভীষণ রোদ হয়েছে, আর এই রোদের মধ্যে টি টেবিল, তারপর ডাইনিং বলো, ট্রে বলো, সমস্ত কিছুই দিয়েছি। তারপর আরও তো অনেক জামা কাপড়গুলো বাইরে দিতে চেয়েছিলাম, সে আর দেওয়া হয়নি। তাই টি টেবিলটা আনার পর সমস্ত খাবারগুলো নিচের সাইডে গুছিয়ে রাখলাম। আর এই যে বাস্কটা দেখতে পাচ্ছ হাতে, এই বাস্কটাতে যত রকমের জিনিস থাকে, যখন ঘরটা আর কি ঝাড়া মোছা করছিলাম তখন সমস্তটা এই জায়গায় ভরিয়ে রাখছিলাম। তো এখন যেটা দরকার আমার ছেলেদের বলো, ওই জিনিসটা একটু ট্রেতে সাজিয়ে রাখবো। আর বাদ বাকি মানে দরকার আবার দরকার না, প্রত্যেক দিন যেটা লাগে না সেটা এই মানে বাস্কটাতেই করে রেখে দেবো ভাবছি। যে বেকার ওই ট্রেটা এলোমেলো হয়ে থাকে, ট্রেটা যতই গোছাই না কেন এত এলোমেলো যে কেন হয় সেটাই আর কি বুঝতে পারি না। তো এখানে ওই যে আমার ছেলেদের ক্রিম বলো, লোশন, আমার ওই যে একটা ক্রিম, আমার একটা লোশন, তারপর ওই নেবুলাইজারের যেই সেটা কাজল, এই সমস্ত জিনিসে রাখলাম। বাদ বাকি সমস্ত জিনিস আর কি এই সেটাতে রেখে দিলাম। এদিকে দেখো এই বিছানাটাতেও কিন্তু চাদরটা ধুয়ে দিয়েছি, তোমাদেরকে বললাম।
তো এই বিছানাটা তো থাকা হয় না, তাই ওই যে এই জিনিসগুলো তো বাইরে বের করা হয়েছে সকালবেলা, যে ধুয়ে না একটু রোদে দিব, সে আর রোদে দেওয়া আমার হয়নি। এখন আমার মামার মেয়েকে বলছি তুই একটু আমাকে তাড়াতাড়ি এনে দে, বাচ্চারা তো কান্না করছে, আমি তাড়াতাড়ি করে ভালো করে গুছিয়ে রাখি। ওই যে কার্টনটা দেখতে পাচ্ছ, ওইখানে তো দুধের প্যাকেটগুলো রান্না হয়েছে, সে দুধের প্যাকেট এখন আর নেই, এখন ওই একটা মতন পড়ে রয়েছে, এই 2 দিন বাদেই ওটাও শেষ হয়ে যাবে, নতুন করে আনতে হবে। তো কার্টনটায় আছে যখন থাক, এলোমেলো ভাব না হলে ওইটাই কিন্তু ভালো লাগে। কার্টনটা ওইখানে রেখে দিলাম। আর এই দিকে তো আমার আগে ছিল ট্রলিটা দিচ্ছি ওই কর্নারে, সবাই যেহেতু এই কর্নারে থাকি, তো এসেই ট্রলিটা নাড়ি খুব নোংরা হয়। এখন ওই যে তোমাদেরকে তো ভিডিও শুরুতেই বলে দিয়েছি, শোকেসের উপর একটা আজকে সে কাপড় টাঙিয়ে দেবো। এই কাপড়টা না একদম নতুনই, আমাকে বিয়েতে গিফট দিয়েছে। তো এই কাপড়গুলো একদম জর্জেট, এই কাপড়গুলো পরে হয়তো বা ওই যে ধান বলো পাট বলো এগুলোর কাজ করা যাবে, পরার মতন কিন্তু একদমই না। তো ওই কাপড়টাই একটু মানে চটকা কালার না, সবুজ, তো ভাবলাম না এই কাপড়টাই টাঙিয়ে দিই, অন্যান্য কাপড়গুলো দিলে কেমন একটা হবে। পুরো কাপড়টা তো প্রথমে ভাবলাম এরকম পেতে, তারপর দেখলাম না খুলতে, তারপরে যখন আমি মানে ধরো শোকেসটা খুলবো বন্ধ করব তখন ওই কাপড়টা লেগে যাবে। এই কাপড়টা ওই যে একদম ভাঁজ করে দিলাম, মানে প্রথমে যেমনভাবে দিয়েছি তার থেকেই অর্ধেকটা ভাঁজ করে দিলাম, পিছনে একটু বেশি করে দিয়েছি যাতে মাকড়সার জাল পোকামাকড় না ধরে। আমার সম্পূর্ণ ঘরটা কিন্তু গোছানো হয়ে গেছে। আজকে হচ্ছে মহালয়া, তো ভোর 5টায় উঠেছি ঠিকই, কিন্তু আমাদের মহালয়া দেখা হয় নাই, বাড়িতে টিভি না থাকলে যা হয়। আর মানে হঠাৎই বোন এই যে নদীর পাড় থেকে কাশফুল নিয়ে আসলো, আমাদের বাড়ির পাশেই নদী, অনেক কাশফুল, কিন্তু যাওয়া হচ্ছে না। এই দেখো আজকে অমাবস্যা, নাহলে আজকে না, যদি কালকে টাইম পাই কালকে একটু নদীর পাড়ে যাব। আর বর্তমানে কাশফুল দেখতে অনেকটা সুন্দর, কিছুদিন বাদে আর ভালো লাগবে না, কারণ এখন এই যে ফুটে যায় নাই কেবল।